এই মুহূর্তে অবস্থান করছি বাইতুল মোকাররমের উত্তর গেটে। দেখতে পাচ্ছেন আমার পেছনে বাংলাদেশ জামাতি ইসলামী এবং বাংলাদেশ জামাতি ইসলামী যে অঙ্গ সংগঠন ইসলামী ছাত্র শিবির, তারা কিন্তু আসলে বিক্ষোভ সমাবেশ করছেন এখানে। জুমার নামাজের পরপরই কিন্তু তারা এই বিক্ষোভ সমাবেশ শুরু করে দেন। আপনি জানেন যে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা যে নৌবহরটি, সেই নৌবহর ইসরায়েলি বাহিনী দ্বারা আক্রান্ত হওয়া বা সেই নৌবহরে যারা মানবাধিকার কর্মী ছিলেন, সাংবাদিক ছিলেন বা যাত্রী ছিলেন, তাদেরকে আটক করে দেওয়া, সেই ত্রাণবাহী নৌবহরটাকে আটক করে দেওয়ার প্রতিবাদেই কিন্তু আজকে বিশেষ করে এই বিক্ষোভ সমাবেশ। এখানে শুধুমাত্র বাংলাদেশ জামাতি ইসলামী না, এর পরবর্তীতে কিন্তু আসলে হেফাজতে ইসলামী সহ আরো অন্যান্য যারা ইসলামিক দলগুলো আছেন, সেই ইসলামী দলগুলো আসলে এখানে বিক্ষোভ সমাবেশ আজকে করবেন বলে আমরা জানতে পেরেছি। শুধুমাত্র রাজনৈতিক দল না, সাধারণ মুসল্লি যারা আছে, সাধারণ মানুষ যারা আছেন, তারাও কিন্তু এই যে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহর আটকে দেওয়া ইসরায়েলি বাহিনীর কর্তৃক, সেটার বিরোধিতা করছেন এবং আজকে রাস্তায় নেমে এসেছেন। এখানে তারা নানা ধরনের দাবি তুলছেন। তারা বলেছেন যে অনেক আগেই ইসরায়েল তাদের যে নৃশংসতা এবং তাদের যে নির্মমতা, জুলুম অত্যাচারের যে মাত্রা, সেটা কিন্তু বহু আগেই ছাড়িয়ে গেছেন। কিন্তু এই যে বিভিন্ন দেশ থেকে মানবাধিকার কর্মীরা যে ত্রাণ নিয়ে যাচ্ছিলেন গাজার দিকে, যেখানে হাড্ডিসার শিশুরা রয়েছেন, যাদের গায়ের চামড়া, মাংস এবং সবকিছু লেগে গেছে হাড্ডির সাথে, এবং অনেক গর্ভবতী অনেক মানুষ আসলে, যেখানে বৃদ্ধ বনিতা থেকে শুরু করে সকল মানুষ যেখানে অনাহারে দিন পার করছেন, তাদেরকে মানবিক সহযোগিতা পৌঁছানোর জন্য আসলে তারা যে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নিয়ে অগ্রসর হচ্ছিলেন, সেটাকে আসলে আটকে দেওয়ার যে প্রতিবাদ, সেটা কিন্তু আজকে মুসল্লিরা করছেন এবং তারা অনতি বিলম্বে মানবাধিকার কর্মীদের এবং যে তরিগুলো আসলে আটক করা হয়েছে, সেই নৌবহরগুলোকে মুক্ত করার জন্য দাবি জানাচ্ছেন।